একটা ভিডিওতে পেয়ে যাবেন আজকে দুইটা ভীষণ মজাদার ভাপা পুলি পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো সুইচ রোল ভাপা পুলি পিঠা। গেমি পিঠা পুলি না খেয়ে একটু ভিন্নভাবে ট্রাই করতে পারেন, তাহলে দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু অনেক বেশি মজাদার হবে। আজকের এই রোল পুলি পিঠাটা বানানো খুবই সহজভাবে আমি শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপি। আজকের এই রোল ভাপা পুলি পিঠাগুলো বানানোর জন্য ফার্স্টে একটা ডো বানিয়ে নিতে হবে। আজকের এই পিঠাগুলো আমি চালের গুঁড়ি দিয়ে বানাবো, চাইলে আটা ময়দা যে কোনো একটা দিয়ে বানাতে পারেন। এখানে ভিজা চালের গুঁড়ি নিয়েছি, যার জন্য গুঁড়িগুলোকে ফার্স্টে কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নিতে হবে। গুঁড়িগুলো একদম জুরজুরে হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নিব। গুঁড়িগুলোকে জুরজুরা করে একদম লো আঁচে ভেজে নিয়েছি 5 থেকে 6 মিনিটের মতো। এখন এগুলাকে একটা সাইডে রেখে দিচ্ছি। একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, তার মধ্যে স্বাদ মতো লবণ। এই পর্যায়ে এসে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পানিটা ফুটে আসার আগ পর্যন্ত। পানিটা যখন ঠিক এভাবে ফুটে উঠবে তখন কিন্তু আগে থেকে ভেজে রাখা ভিজা চালের গুঁড়িগুলো দিয়ে দিব। যদি আপনারা এখানে শুকনো চালের গুঁড়িটা নেন, তাহলে এখানে যদি আপনারা 1.5 কাপ চালের গুঁড়ি দেন 2.5 কাপ পানি দিবেন। আর যদি ভিজা চালের গুঁড়ি নেন তাহলে কিন্তু পানি আর গুঁড়িটা সমান সমান দিলেই হবে। ভিজা চালের গুঁড়িটা কিন্তু এতটা পানি শোষণ করে না বা টানে না, যার জন্য অল্প পানিতেই কিন্তু এই গুঁড়িটা হয়ে যায়। আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর কিছুক্ষণ পরে দেখেন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি মাঝে মধ্যে কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিয়েছিলাম, আর ডোটা একদম পারফেক্ট হয়েছে। এই ডোটাকে কিছুক্ষণের জন্য চড়ানো একটা প্লেটে রেখে দিব, যাতে করে কিছুটা ঠান্ডা হয়ে যায়। এদিকে আমি রোল তৈরি করার জন্য ভিতরে নারকেলের একটা পুর তৈরি করে নিব। তার জন্য একটা প্যান চুলায় বসিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ সুজি নিয়েছি, হালকা এটাকে রোস্ট করে নিব। সুজিটা আমি এই কারণেই নিয়েছি, অনেকেই রোলটা বানানোর সময় নারকেল আর গুড় দিয়েই পুরটা বানান, যার ফলে ভিতরের পুরটা একদম জোরজোরে হয়ে যায়। এটা যাতে আটালো হয়, সুজিটাকে হালকা ভেজে এর মধ্যে নারকেল আর গুড়টা দিয়ে দিয়েছি। এখানে গুড়ের জায়গায় চিনিটাও নিতে পারেন, তবে মিষ্টিটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দিবেন। যে যতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন। 1 কাপ নারকেল কুড়ানোর জন্য 1/2 কাপ আমি গুড় দিয়েছি। দেন আমি এখানে অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আপনারা চাইলে এখানে দুধটাও ইউজ করতে পারেন। অল্প একটু লবণ, সেই সাথে এলাচের গুঁড়াও দিয়েছিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঠিক এরকম আটালো থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিব, না হলে ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও শক্ত হয়ে যাবে। তো নারকেলের পুরটাকে একটা সাইডে রেখে দিচ্ছি, আর এদিকে দেখেন আগে থেকে যে ডোটা রেডি করে রেখেছিলাম ওইটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আবার এটাকে ময়ান করতে অসুবিধা হবে বা একদম মিহি হবে না, ডোটা সফট হবে না। যার জন্য আমি একটু হালকা কুসুম গরম থাকা অবস্থায় এটাকে মুতে নিয়েছি। আমি এখানে যতটুকু ডো বানিয়েছি ওইটা থেকে কিন্তু আমি 2টা লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 2টা রুটি বানাবো। অর্ধেকটা নিয়ে একটা বোর্ডের উপর নিয়ে আবারও কিছুক্ষণ ময়ান করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটিটা আঁকা বাঁকা বা এবড়ো তেবড়ো হলে কোনো সমস্যা নাই। একটা মোটা টাইপের রুটি বানিয়ে নিচ্ছি। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা একটু বড়, সেই সাথে মোটা হয়েছে। এখন একটা নাইফ দিয়ে আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি, তবে একটু লম্বাটা বেশি রাখতে হবে। একটা রুটি বানিয়ে এটাকে অবশ্যই 4 কোনা করে কেটে নিতে হবে, কারণ রাউন্ড শেপ রুটি দিয়ে কিন্তু এই রোলটা হবে না। তো কাটা হয়ে গেছে। এটা আসলে বলে বোঝানোর মতো কিছু নয়, আপনারা দেখে বুঝে নেবেন। আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম ওইটা এখন দিয়ে দিচ্ছি একটা স্প্যাচুলার দিয়ে। ঠিক এভাবে রুটিটার মাঝখানে, মানে পুরা রুটির গায়ে আর কি এভাবে দিয়ে দিয়েছি। তো আপনারা আশা করছি দেখে বুঝে নেবেন। আমি মোটামুটি পাতলা করে দিয়েছি, এত বেশি মোটা করে দেই নাই। সাইডে যে একটু অংশ আছে ওইটার মধ্যে পানি লাগিয়ে নিয়েছি। এই ডোটা একটু নরম করে তৈরি করবেন, তাহলে রুটিটা বা রোলটা করার সময় ফেটে যাবে না। যদিও আমারটা হালকা ফেটে গিয়েছিল, রুটিটা একটু শক্ত টাইপের হয়ে গেছিল। তো রোলটা বানিয়ে নিয়েছি, আর সাইডের যে অংশটা ওইটা ভালোভাবে একটু চেপে চেপে সিল করে নিতে হবে। 2টা রোলেই কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি। আর এখন একটা স্টেইনার নিয়েছি, আগে থেকে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে।
এখন এই রোলগুলোকে আমি ভাপিয়ে নিব। তার জন্য চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা পানিও দিয়েছি। তারপর আমি স্ট্রেনারটা কিন্তু এটার উপরে রেখে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো। এই পিঠাটা হতে বেশি একটা সময় লাগে না, কারণ এটা অলরেডি সিদ্ধ করা আর খুবই পাতলা করে রুটিটা বানাইছি। পিঠাটা হয়ে গেছে, এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা না হলে কিন্তু এটা কাটা যাবে না। রোলগুলোকে ঠান্ডা করে নিয়েছি, এখন আমি একটা নাইফ দিয়ে এই রোলগুলোকে কেটে নিয়েছি। আর দেখেন মাশাআল্লাহ, রোলগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি, আর একটাও ফেটে যাচ্ছে না বা ভেঙে যাচ্ছে না। তো একদম সহজ আর খুবই মজাদার আর দেখতেও অনেক বেশি লোভনীয় এরকম একটা পিঠার রেসিপি শেয়ার করেছি। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে, সেই সাথে সহজও লেগেছে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো ভাপা পিঠা। কে আছেন যারা ভাপা পিঠা বানালে ঠান্ডা হওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যায় বা এই পিঠাটা ভাপা দেওয়ার সময় ফুলে ফেটে যায়? তাদের জন্য আজকের রেসিপিতে আমি অনেকগুলা টিপস বলে দিব আর একদম ডিটেলসে A to Z রেসিপিটা শেয়ার করছি। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল রেসিপিটা। ভাপা পিঠা বানানোর জন্য ফার্স্টে কিন্তু নারকেলের পুরটা আমি রেডি করে নিব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোরানো, সেই সাথে হাফ কাপ দিয়েছি গুড়। সেম কাজটা চাইলে চিনি দিয়ে করতে পারেন অথবা খেজুর গুড় দিয়ে করতে পারেন। আমি কিন্তু এখানে আগের গুড়টা নিয়েছি। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। এখানে এক্সট্রা করে কোনো রকম পানি অ্যাড করব না, কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু এটা দেখবেন গলে যাবে। চাইলেই কিন্তু এখানে লিকুইড দুধ অথবা গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। আমি এখানে কিছুক্ষণ নেড়েচেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। তারপর স্বাদ মতো লবণ, অল্প একটু এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। অবশ্যই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, মিষ্টি খাবারে লবণটা দিলে এটার টেস্টটা অনেক বেশি ভালো আসে। পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এর থেকে বেশি জাল করা যাবে না, তাহলে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে এসে ভাপা পিঠা বানানোর জন্য একটা ডো রেডি করে নিব। এটা চাইলে আটা ময়দা দিয়ে করতে পারেন অথবা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। আজকে আমি ভিজা চালের গুঁড়ি নিয়েছি। ভিজা চালের গুঁড়ি দিয়ে খামিটা বানানোর আগে ভিজা চালের গুঁড়িগুলোকে প্রথমে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি এখানে 1.5 কাপ ভিজা চালের গুঁড়ি নিয়েছি। শুকনো চালের গুঁড়ি যদি নেন তাহলে এভাবে ভাজার দরকার নেই, সরাসরি এই খামিটা বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে ভাপা পুলি পিঠাটা বানাইছি আর যেরকম পারফেক্ট হয়েছে এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, ঠিক সেভাবে রেসিপিটা আমি শেয়ার করছি। চুলার আঁচটাকে লোতে করে কিছুক্ষণ গুঁড়িগুলোকে ভেজে নিলে দেখবেন একদম জুরজুরে হয়ে গেছে। তখন এগুলাকে একটা সাইডে রেখে দেব। আর সেম প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। আমি এখানে 1/4 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। এখন পানিটা বলক চলে আসার অপেক্ষা। যখন পানিটা এভাবে বলক চলে আসবে আগে থেকে ভেজে রাখা গুঁড়িগুলো দিয়ে দিব। গুঁড়িগুলো দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে গুঁড়িগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 5 মিনিটের মতো রেখেছিলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে একটা ডো বানিয়ে নিব। কিছুক্ষণ জাল করলে দেখবেন ডোটা একদম ঠিকঠাক হয়েছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। ডোটা কিন্তু নরম হলে হবে না, ঠিক এরকম একটা তুলতুলে টাইপের ডো হতে হবে। তো ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে 5 মিনিটের মতো রেখেছিলাম চড়ানো একটা প্লেটে ঠান্ডা হওয়ার জন্য। আবার একবারে ঠান্ডা করা যাবে না, হাত দিয়ে স্পর্শ করা যায় এরকম একটা গরম থাকা অবস্থায় ডোটাকে ময়ান করে নিতে হবে। ডোটা কিছুক্ষণ ময়ান করার পর দেখেন ঠিক এরকম হবে, একদম তুলতুলে টাইপের। আর একদম শক্ত হবে না, আবার একদম যে নরম হবে এরকমও না। এবার এখান থেকে অর্ধেকটা আমি লেচি কেটে নিচ্ছি। চাইলে অনেক বড় করে একটা রুটি বানিয়ে নিতে পারেন, তবে আমি মোটামুটি সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি এভাবে বানালে এই বড় রুটিটা আঁকা বাঁকা বা এবড়ো তেবড়ো হলেও কোনো সমস্যা নাই। আমি এখানে অল্প একটু গুঁড়ি ছিটিয়ে দিয়ে তারপর রুটিটা বানিয়ে নিচ্ছি। তবে এটা নর্মাল রুটির মতো কিন্তু পাতলা হবে না। মোটা সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি, যেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন হচ্ছে একটা বয়ামের মুখা দিয়ে আমি ছোট ছোট রুটি বানিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এই কাজটা কুকি কাটার দিয়েও করা যায়। আমি 1টা থেকে 4টা রুটি তৈরি করেছি।
আমি এইভাবে সবগুলো রুটির সাইজ সমান হওয়ার জন্য কিন্তু এইভাবে বয়ামের মুখা দিয়ে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে অল্প একটু লেজি হাতে নিয়ে একটা বাটির মতো শেপ দিয়ে এই লেজিটাকে তারপর ভিতরে পুরটা ভরে ভাপা পিঠাটা বানিয়ে নিতে পারেন। ঠিক যেরকম লম্বা মেরা পিঠার শেপটা হয় ওরকমভাবে বানিয়ে নিতে পারেন। আর আমি দেখেন লেজিগুলো কতটা মোটা করে বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে হাতের তালুতে নিয়ে একটা গোল বাটির মতো করে নিচ্ছি। সাইডগুলোকে চেপে চেপে তারপর মাঝখানটাতে পুরটা দিয়ে দিচ্ছি। তারপর এভাবে হাত দিয়ে চেপে চেপে খুব ভালোভাবে সাইডগুলো আটকে নেব। অবশ্যই এভাবে বাটির মতো করে নেবেন, তাহলে এই পিঠাগুলো ফেটে যাবে না, ফাটার কোনো চান্সই থাকবে না। তো এভাবে সাইডগুলো খুব ভালোভাবে চেপে চেপে লাগিয়ে নিতে হবে, না হলে ভাপা দেওয়ার সময় সাইডগুলো কিন্তু ফেটে যাবে। দেখেন চাইলে কিন্তু একটু পানি লাগিয়ে নিতে পারেন। আর অনেকেই আছেন ভাপা পিঠার মধ্যে ডিজাইন করেন, তবে আমি এভাবেই করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা ডিজাইনটা করতে পারেন। তো সেমভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর পিঠাগুলো এইভাবে দেখতেই কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে। এখন পিঠাগুলোকে ভাপিয়ে নেব, তার জন্য একটা স্টেনার নিয়েছি। আর স্টেনারটার মধ্যে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে, না হলে ভাপা দেওয়ার পর পিঠাগুলো আলাদা করা যাবে না, এই স্টেনারে লেগে যাবে। আমার কাছে এরকম একটা স্টেনার ছিল, ওইটা দিয়ে আমি কাজটা চালিয়ে নিয়েছি। আমি একসাথে অনেকগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এখন এগুলাকে ভাপিয়ে নিব, তার জন্য চুলায় আগে থেকে একটা পাতিলে পানি গরম করে নিয়েছি। পানিটা যখন টকবগে ফুটে উঠবে তখন এটার উপরে স্টেনারটা বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই পিঠাগুলো হতে বেশি একটা সময় লাগে না। আমার তো এই পিঠাগুলো হতে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছিল। কিছুক্ষণের মধ্যেই দেখবেন পিঠাগুলো ফুলে একদম টাইটুম্বুর হয়ে গেছে। দেখেন পিঠাগুলো হয়েছে, যার ফলে ফুলে অনেকটাই মোটা হয়ে গেছে। এখন একটা একটা করে পিঠা নামিয়ে নিচ্ছি। এইভাবে পিঠাগুলো বানাবেন, দেখবেন একটা পিঠাও ভাঙবে না, ফাটবে না, এবং দেখবেন পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরও থাকবে অনেক বেশি নরম, তুলতুলে আর সফট। প্রত্যেকবার পিঠাগুলো দেওয়ার আগে কিন্তু স্টেনারটার মধ্যে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে, না হলে কিন্তু পিঠাগুলো ভাপানোর পর স্টেনারে লেগে যাবে। তো সবগুলো পিঠা কিন্তু হয়ে গেছে। আর মাশাআল্লাহ পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছে আর অনেক বেশি টেস্টি। একদম সহজে শীতের জনপ্রিয় একটা পিঠার রেসিপি ভাপা পুলি পিঠার শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।